ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোতেও শীর্ষে শিক্ষিতরা। এর প্রধান কারণ হলো এরা শিক্ষিত হলেও কেউই সুশিক্ষিত নয়। নিজের উপর কখনো রাগ করবেন না। কে জানে আপনার মতো জীবন হয়তোবা কারো স্বপ্ন। কেউ আমাকে মিথ্যা বলেছে, এর জন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে আজ থেকে আমি আর তাকে কখনোই বিশ্বাস করতে পারবো না। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতর চেয়েও ভয়ঙ্কর হয়। আপনি মানুষ হিসাবে কেমন তা অন্যের কাছে প্রকাশ করতে যাবেন না। শুধু আপনার ভিতরে সততার বীজ রোপণ করে যান। সময় একদিন সব প্রকাশ করে দেবে। নিজের জীবনটাকে এতটাও সস্তা বানিয়ে ফেলবেন না যে 2 পয়সার কেউ এসে খেলা করে চলে যাবে। জীবন ও সময় পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। কপালে যা আছে তাই হবে, এর থেকে বড় সত্যি আর নেই। মানুষের মন এমন একটা জিনিস যা আঘাত পাওয়ার পরে পাথরের থেকেও বেশি শক্ত হয়ে যেতে পারে। তাই অন্যকে আঘাত করার আগে 1000 বার ভাবুন। যখন সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন দেখলে মনে হয় অসত্যের দল বেশি বড়, বেশি শক্তিশালী। কারণ তাদের দল ভারী করে মূর্খ, লোভী, স্বার্থপর বিশ্বাসঘাতকরা। কিন্তু শেষে জয় হয় সত্যের, কারণ তারা সত্য, ধর্ম, মানবিকতার উপর ভর করেই নিজের লড়াই চালায়। ব্যবসায় সফলতা 3 দিনে আসে না, কিন্তু যখন আসে তখন 3 পুরুষ বসে খায়। ঘৃণা করি সেই সব মানুষদের যারা ইচ্ছাকৃতভাবে অবহেলা করে আর ব্যস্ততা ও পরিস্থিতির ওপর দোষ চাপিয়ে দেয়। ভোলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, চেনা যায় না মানুষ, জানা যায় না ভবিষ্যৎ, কেনা যায় না মন, ফিরে পাওয়া যায় না অতীত। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার না। ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষটাকে নিজের করে পাওয়া। স্বামী সুখের দিন বন্ধু বান্ধবদের সাথে কাটিয়ে দেয়, কিন্তু দুঃখের দিনে তার সবচেয়ে আগে মনে পড়ে স্ত্রীর কথা। আর স্ত্রী দুঃখের দিনে স্বামীকে টেনে না আনলেও সুখের দিনগুলো স্বামীর সাথেই কাটাতে চায়। বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না, প্রতি রাতে কারো না কারোর চোখের থেকেও ঝরে। 750 কোটি মানুষ এই পৃথিবীতে, কোনো মানুষই কিন্তু সুখী নয়, কোনো না কোনো কারণে ব্যক্তিগতভাবে অসুখী। কারো জন্য আপনি যতই করুন না কেন, একদিন না একদিন সে আপনাকে ভুল বুঝবে আর ভুলে যাবেই। অপরের রাজপ্রাসাদে গোলামি করার চেয়ে নিজের কুঁড়ে ঘরে রাজত্ব করা অনেক বেশি সম্মানের। যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয়, আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয়। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তা কখনোই রিপু করা যায় না। আপনি যদি অন্যদের অনুসরণ করেন, তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো আপনি তার জায়গায় পৌঁছতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজে তৈরি করে চলেন, তাহলে হয়তো এমন এক জায়গায় পৌঁছবেন যেখানে আজ অবধি কেউই পৌঁছাতে পারেইনি। যেখানে নিজের শ্বাসটাই নিজের নয়, সেখানে গাড়ি, বাড়ি, টাকা, সম্পত্তি নিজের ভেবে বসে আছেন। ইনকাম এমনভাবে করবেন না যেন সেটা পাপ হয়ে যায়, আবার খরচও এমনভাবে করবেন না যাতে আপনি ঋণে ডুবে যান। টাকা ইনকাম করার চেয়ে বেশি কঠিন টাকাটাকে ধরে রাখা। কষ্ট হলেও
এটা বিশ্বাস করতেই হবে। অপরাধ যারই হোক না কেন, সম্পর্কে কষ্ট সবসময় নির্দোষেরই হয়। জীবন হলো এমন একটা বই যার লক্ষ লক্ষ পাতা আপনি এখনো পড়েননি। আপনি হয়তো সবার পছন্দের মানুষ হতে পারবেন ঠিক ততক্ষণই যতক্ষণ সবার আপনাকে প্রয়োজন হবে। ভালো জীবনযাপনের দুটি পথ আছে। এক, যে জীবনটা আছে সেটাকেই মানিয়ে নাও, আর না হলে যে জীবনটা চাও তাকে হাসিল করে নাও। জীবনে বারবার আঘাত পেলে এই কথাগুলো মনে রাখুন। নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা রাখুন। সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে সব সময় নজর রাখুন। যার কাছে লক্ষ্য আছে সে হাজারবার হেরেও হারে না, সে জিতবেই। চাকরি তুমি দিয়েছ ধোঁকা, ঘুরছে চিন্তা রাত্রি দিন। উচ্চ ডিগ্রির কাগজগুলো শোধ দেবে কি শিক্ষার ঋণ? আজকালকার যুগে মানুষের বিচার হয় তিনটি মাপকাঠিতে। এক, রেজাল্ট দেখে ছাত্র। দুই, গায়ের রং দেখে সৌন্দর্য। আর তিন, অর্থ দেখে সম্মান। কখনো ঠকবেন না যদি এটা মনে রাখেন। সবসময় জেতার জন্য খেলবেন, হারার জন্য নয়। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করবেন। কোনো কাজ করতে গিয়ে যদি ব্যর্থ হও, ভুল করো, তবে সেই ব্যর্থতা বা ভুল নিয়ে বারবার আফসোস করবে না। ভুল থেকে শিক্ষা নাও। উদ্দেশ্যহীনভাবে কোনো জিনিসের সন্ধান করবেন না, দীর্ঘমেয়াদী চিন্তা করুন। সফলতার গল্প পড়বেন না, কারণ তা থেকে আপনি শুধু গল্পটাই পাবেন। তাই ব্যর্থতার গল্প পড়ুন, তাহলে জীবনে সফল হবার কিছু উপায় পাবেন। যে ঘরে মা দুঃখী সেই ঘরে কখনো সুখ আসে না, আর যে ঘরে মেয়ে দুঃখী সেই ঘরে কখনোই শান্তি আসে না। পড়াশোনা শেষ করা বেকার যুবক আর বয়স 25 পেরোনো অবিবাহিত মেয়েটি জানে একসময় এই আপন মানুষগুলোই অনেকটা বদলে যায়। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি আজ যা করছেন তা আপনাকে আগামীকাল যা হতে চাইছেন তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা। পৃথিবীর অনেকগুলো সত্যের মধ্যে একটি বড় সত্য হচ্ছে প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলা।